হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই, আমার একটু শরীরটা খারাপ। মানে 2 দিন একদম বিছানা সজ্জা হয়ে গেছিলাম। কাল তো পুরো সারাদিন বিছানায় শুয়ে, আর পরশুদিন রাত থেকে সন্ধ্যে থেকে হয়েছে বুকে যন্ত্রণা, পেটে যন্ত্রণা আর বমি। মানে 4-5 বার বমি হয়ে গেছে। বমি হওয়ার কারণে শরীর প্রচুর দুর্বল। আর কালকে তো ধরো পঞ্চমী ছিল, আমাদের মনসা পুজো, এখানে বাড়িতে গাছ পুজো হয় না, তো কালকে রান্না করতে ছিল না বলে বেঁচেছি। যদি রান্না বান্না করতে থাকতো না, আমি রান্না করতেই পারতাম না। আমার এত কষ্ট হচ্ছিলো, কালকে কথা বলতে পারছি না। কালকে পরশু দিনকে রাত থেকে কিচ্ছু খাইনি সারাদিন। কালকে সারাদিন কিছু খেতে পারিনি, মানে যেটাই খাচ্ছি, জল খাচ্ছি, সেটাও আমার বমি হয়ে যাচ্ছে। মানে কী পেটের মধ্যে গেছিলো কে জানে, একদম জানি না আমি। আমার খুব শরীর খারাপ। তো এবার আজকে একটু ভালো আছি, তাও কাজ করছি তো, মানে জোর করে পারছি না, শরীর খুব দুর্বল, খাওয়া নেই। কালকে সারাদিন বিছানায় শুয়ে, সারাদিন। পরশু দিনকে রাত্রে আমার বমি হয়েছে, ওদিকে আবার গুবলু সোনারও বমি হয়েছে। গুবলু এখন ভালো আছে। আমি কালকে সকালবেলায় ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম, তারপর থেকে একটু একটু আস্তে আস্তে কমছে। তো কালকে রাত্রেও কিছু খেতে পারিনি, খেয়েছিলাম 2টো মুড়ি খেয়েছিলাম। আবার ভাত তো রান্না করতে নেই, বললাম আমাদের বাড়িতে কালকে ভাত রান্না করতে নেই। আমার ননদ 2টো ভাত দিয়েছিল, ওদের বাড়িতে রান্না করতে আছে, ও 2টো ভাত দিয়েছিল। তো খেতে পারিনি আমি, মানে খাবো কি, আমার বমি হয়ে যাচ্ছে, গা গোলাচ্ছে। তো ওই জন্য গ্যাস অম্বল হয়ে গেছিলো, ফুড পয়জন, পেটের মধ্যে কিছু একটা গেছিলো, তার জন্য ওরকম হচ্ছিলো। আর গলা বুক জ্বলে যাচ্ছিলো একদম। আমার এমনিতেও গ্যাস অম্বল, তারপরে আবার ওইসব হয়েছিল, গ্যাস অম্বল থেকেই হয়েছিল। যাই হোক, আজকে 2 দিন তো আমি ভিডিও দিতে পারিনি শরীর খারাপের জন্য। একদম বিছানার সাথে লেপ্টে গেছিলাম একবারে, সারাটা দিন শুয়ে, মাথার যন্ত্রণা, আবার জ্বরও এসেছিলো। আজকে কটা জামা কাপড় কাচলাম, রোদ হচ্ছে না, বৃষ্টি। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, সারাটা দিন ঝমঝম করে বৃষ্টি হয়েছে। আজকে তো সোমবার, বড় ছেলের আবার স্কুল ছুটি। ওই কি আজকে আছে, গুরু নানক বার্থডে মনে হয়। যাই হোক, কিছু আছে তো, তার জন্য স্কুল ছুটি। আর আমি সকাল সকাল উঠতে পারিনি, আজকে শরীরটা খারাপ। একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, উঠে কাজগুলো সেরে আমি না, মানে এমন অবস্থা হয়ে গেছে আমার যে আমি দাঁড়াতে পারছি না, বসতেও পারছি না, মানে যে শুয়ে পড়ি। আমি যে কী করে আজকে রান্না করবো, আমি তাই চিন্তা করছি। মাছ নিয়েছে, দেখি মাছের ঝোল, আর মনে হয় সে ডাঁটা আছে, ডাঁটা চচ্চড়ি করবো, ব্যাস। কালকে কি ভাগ্যিস রান্না করতে নেই, তাই মানে রান্না যদি থাকতো কালকে, আমি যে কি করে রান্না করতাম আমি জানি না, পারতাম না কালকে রান্না করতে, ওই মাকেই করতে হতো। কাল আমার অবস্থা খুব খারাপ ছিল, মানে সোজা হয়ে বসতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল, বাপরে বাপ। মানে খালি বমি পাচ্ছে, যাই খাচ্ছি, জলটুকু খাচ্ছি, ওআরএস জল খাচ্ছি, তাও বমি হয়ে উঠে যাচ্ছে, এত কষ্ট হচ্ছিল, মরে যাওয়ার মতন অবস্থা। আমি আবার ভাবছি যে নে আমাকে নিয়ে আবার ছুটে না বেড়াতে হয়। যাই হোক, তো আজকে একটু ভালো আছি, কিন্তু শরীর খুব দুর্বল, হাত লেগে যাচ্ছে। গুবলু ঘুমাচ্ছে ওদিকে, বড়োটাও ঘুমাচ্ছে। আর বড়োটাকে সে বারবার ডাকতে আমার আর ইচ্ছা করে না, যখন উঠবে উঠবে, আমি আর পাচ্ছি না চেঁচাতে। ডেকে ডেকে, আজকে সোমবার, স্কুল নেই, তাহলে উঠে একটু পড়তে বসি, কোনো মানে হ্যাতক্যাতি নেই। নিচে যাব দেখি, কাজ তো হয়ে গেছে, কটা কাচলাম, তেছে ছাদে মেলে দিলাম, রোদ নেই, মেঘলা মেঘলা। 2 দিন থেকে ঠিক মতন রোদ হচ্ছে না। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে সারাদিন, ঝমঝম করে একদম। পরশু দিনকেও বৃষ্টি হয়েছে। আজকে একটু রোদ উঠেছিল সকালবেলা, কিন্তু চারিদিকে খুব মেঘ মেঘ, এই যে পেছনে দেখো, এখন মেঘ করে দিয়েছে, খুব মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। জামা কাপড় কটা শুকা, খাওয়ায় হাওয়ায়। বড় ছেলের ড্রেসটা ছিল, কালকে কাচতে পারিনি, পরশু দিনকে শরীর খারাপ ছিল, কাচতে পারিনি। আজকে কেচে দিলাম, স্কুল তো নেই। দেখি নিচে যাই, চা খাইনি এখনো, চাটা খাই গা, একটু আদা দিয়ে লিকার চা খাবো, খেয়ে তারপর নিচে যাবো, গুবলুকে তোলাই ওকে খাওয়াবো। আজকেও আমার রান্না বান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু রান্না করতে হবে। এবার বেশি কিছু রান্না করব না, ওই এক তরকারি ভাত, আর ওই যে আবার চচ্চড়িও আছে আবার। মানে নিচে গেলে, রান্নাঘরে ঢুকলে না, একটার পর একটা রান্না করতে করতে হয়ে যায় এক গাদা রান্না। তো দেখি, চেষ্টা করবো, মাকে বলবো, আমি পারছি না, আজকে একটু শরীরটা খুব খারাপ করছে। মানে কালকে তো আরও অবস্থা খারাপ ছিল, বললামই তো। আজকে তাও অনেকটাই ভালো আছি, কালকে যে অবস্থা ছিল। তো দেখি, আমি চাটা খাই, খেয়ে নিচে যাব। আর বড় ছেলে বললাম স্কুল ছুটি আছে, ওর টিফিনটা আমাকে বানাতে হলো না। আমি অনেকটা বেলায় করেই ঘুম থেকে উঠেছি আজকে, কারণ আমি দেখছি স্কুল যখন নেই, তাহলে একটু দেরি করে ঘুম থেকে উঠে টিফিন বানাতে হবে না, তার জন্য একটু দেরি করেই উঠেছি, আস্তে আস্তে কাজগুলো সেরেছি।
আর কালকে তো বাড়িতে পুজো ছিল, বললাম কালকে মনসা পুজো ছিল। পরশু দিন থেকে আমার এরকম শরীর খারাপটা শুরু হয়েছে, মানে পরশু দিন সন্ধ্যে থেকে শুরু হয়েছে, 7টা-8টার দিকে। সারা রাত তো মানে সারা রাত জেগে আমি ঘুমোতে পারিনি, আমার এত কষ্ট হচ্ছিল। তারপরে পরশু দিন ওটা হওয়ার পর ধরো মানে কালকে সকালবেলা আমি তো উঠতে পারছিলাম না, কিন্তু বাড়িতে কাজ পুজো হচ্ছিল বলে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছিল, কারণ বাড়িতে পুজো হলে বিছানায় ওরকম শুয়ে থাকতে নেই, যতই শরীর খারাপ হোক না কেন। আমি শুয়েছিলাম না, আমি উঠে পড়েছিলাম ভোরবেলা, উঠে খুব কষ্টে বাসনগুলো ধুয়ে ঝাড় দিয়ে ঘর মুছে পুজোটা তার মধ্যে আমার হয়ে গেছে। আমি ওদিকে কাজ সারতে সারতে পুজো হয়ে গেছে। আর পুজোটার উপোস মাই করে, 7টার সময় পুজো হয়েছে, সকাল 7টায়। তো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে আবার শুয়ে পড়েছিলাম, মানে তখন মানে মানে দাঁড়াতে আর পারছি না, আমার এত কষ্ট হচ্ছিলো। এরকম যে আমার কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এমনিতেও বেশিক্ষণ কথা বলতে পারি না, কথা বললেই আমার হাঁপ লেগে যায়, মানে আগের মতন শরীরটা সায় দেয় না। আগে যেরকম লাফিয়ে ঝাঁপিয়ে কাজ করতাম, জোরে জোরে কথা বলতাম, সেটা আর হয় না দেখি। এখন একটু কথা বললেই জোরে হাঁপ লেগে যাচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কাজ করতে গিয়ে হাঁপ লেগে যাচ্ছে, মানে মনে যেন দম লেগে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। একটু ডাক্তার, ভালো ডাক্তার দেখাবো, একটু সুস্থ হয়ে যায় তারপর একটু ভালো ডাক্তার দেখাবো। আমার হার্টের ডাক্তার দেখাতে হবে, তাই বলছে সবাই যে এত হাঁপ লাগছে হার্টের ডাক্তার দেখাতে। তো দেখি, যাই হোক। তো চাটা খেলাম, খেয়ে নিচে এলাম, নিচে এসে দেখছি মাছ এনেছে, মাছটা কেটে এনেছে আজকে। তো মাছটা কাটা যখন আছে আমি মাছটা ধুয়ে নিলাম। আজকের ওয়েদার এত খারাপ, আর এমনিতে কালকেও বৃষ্টি হয়েছে বললাম, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে ঝমঝম। কিছু জায়গায় বৃষ্টি হয়েছে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়নি। আমার ননদের বাড়ি, ছোটো ননদের বাড়ি ভান্ডারটি করি, ওদের ওখানে বৃষ্টি হয়নি, অবাক কাণ্ড। বেশি দূর না আমাদের বাড়ি এখান থেকে, কটা স্টেশন, 4-5টা স্টেশন আছে, আর তো এখান থেকে এটুকুনি বৃষ্টি হয় না, কি অবাক কাণ্ড। তারপরে আবার আমাদের এদিকে সারাদিন ধরো বৃষ্টি হচ্ছে, মানে ক্ষণিকের 1 ঘন্টা হয়তো বৃষ্টি হলো, অন্য জায়গায় নাও হতে পারে, কিন্তু সকাল থেকে সারা দিন রাত বৃষ্টি হয়েছে, কিন্তু ওদিকে হয়নি, কি করে সম্ভব। আর এদিকে আবার আমাদের পাট উঠে গেছে, পাটগুলো সব একবার করে তুলছে, একবার করে মেলছে। কি করবে, পাটগুলো তো ঘরের মধ্যে ভিজে পাট রেখে দিলে পচে যাবে, আবার রোদ না দিলেও হবে না, নষ্ট হয়ে যাবে। তো এবার পাটগুলো তুলে নিয়ে এসছে আমার বর, সব একাই করেছে ও। অল্প পাট ছিল, এখনও বাকি পাট মানে মেন যে পাট সেটা এখনও তোলা হয়নি, মানে কাটা হয়ে গেছে মনে হয়। তো এবার সে পাট তো কাটার পর আবার ভিজোতে দিতে হয়, পচবে, তারপরে ছাড়াবে, তারপরে বাড়িতে আসবে, শুকোবে, তারপর বিক্রি। প্রচুর খাটনি পাটেতে, পাট ছাড়ানো টাড়ানো তো প্রচণ্ড অসুবিধা, একা হাতে করা তো অল্প ছিল বলে ও করেছে। তো যাই হোক, তো আবার পাটগুলো মেলা আছে, এদিকে বৃষ্টি আসছে, ঝমঝম করে বৃষ্টি এলো একবার দিয়ে আবার থেমেও গেল। তো এবার পাটগুলো জেঠু আমার বর দুজন মিলেই ওই তোলাপাড়া করছে। যাই হোক, তো আমি রান্না করছি এদিকে, আর আমার রান্না করতে একটু কষ্ট হচ্ছে, কেন রান্না করতে পারছি না, একটু হাঁপ লাগছে, বললাম আমার একটু দম লাগছে। তারপরে আবার কালকে সারাদিন পেটে কিছু নেই, মানে খেতে পারছিলাম না। রাত্রেবেলাটা একটু খিদে পেয়েছিল, কিন্তু খিদেটা হচ্ছিল না, কিন্তু খিদেটা পেলেও কি বলো তো, খেতে পারছিলাম না, মানে ভাত দেখেই আমার খেতে ইচ্ছা করছে না। সকালবেলা জল খাবারে যে ধরো কালকে সারাদিন খাওয়া নেই, এই সকালবেলা জল খাবারে দুটো ভাত খাবো, ভাত দেখে খেতেই ইচ্ছা করছে না, কিন্তু খিদে পাচ্ছে। একটা ওষুধ দিয়েছে ডাক্তারে, ওটা খেয়ে খিদে পাচ্ছে, কিন্তু ভাত দেখে খেতে ইচ্ছা করছে না, কি করব। যাই হোক, এদিকে রান্নাগুলো তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, হয়ে গেছে প্রায়। ওই যে পটল ভাজা করলাম, আর ওই ডাঁটাগুলো এনেছিল, লাল লাল ডাঁটা, ওই ডাঁটাগুলো সব সবজি দিয়ে একটু চচ্চড়ি করলাম, আর মাছটা আলু দিয়ে ঝোল করলাম। আর মাছ অনেকটা ছিল, মাছটা রেখে দিলাম 2 দিনের জন্য, মানে কালকেও হয়ে যাবে, অনেকটা মাছ ছিল। যাই হোক, তো মাছের ঝোল আমার হয়ে গেছে। আর মাছের ঝোল করলেও কিন্তু আমি একটু ডাল করি, মসুর ডালও একটু করেছি, ওটা গুবলুর জন্য, গুবলু খায় আর ওর বাবা খায়, মানে ওরা একটু ঝোল ডাল খুব পছন্দ করে, শুকনো ভাত একদম খেতে পারে না। আর আমি, আমাদের বাকি সদস্য মানে আমাদের বাড়িতে সবাই মানে ঝোল ডালটা খুব একটা পছন্দ করে না, আমি অতটা ঝোল টোল পছন্দ করি না, আমার শুকনো শুকনোই খাওয়া হয়েছে, একটু চচ্চড়ি থাকলেই আমার ব্যাস খাওয়া হয়েছে, এখন খেতে পারছি না তাই। আর তারপরে রান্নাবান্না সেরে আমি বাসন ধুতে পারিনি, মা সব বাসন টুসন ধুয়েছে, রান্নাঘরটা পরিষ্কার করে আমি উপরে চলে এসেছি। আর এই যে ছবিটা এঁকেছে দেখেছো, পেন্সিল আর পেন দিয়ে
আমার বড় ছেলে এঁকেছে, এটা হচ্ছে আমার ছোট ননদের ছবি। মানে ওর ছবি, মানে ছোট ননদকে এঁকেছে, ওর একটা ছবি দেখে দেখে ও এটা এঁকেছে। কিন্তু অবিকল ওর মতনই মুখটা একবারে লাগছে। আমার তো পুরো একদম অবিকল লাগছে। আমার খুব ভালো লেগেছে ছবিটা। ও মানে মানুষের মুখটুক খুব একটা আঁকতে পারে না, কিন্তু ঠাকুর আঁকতে পারে খুব ভালো। মানে ওর ঠাকুর ভক্ত বেশি, শিব ঠাকুর খুব ভক্ত, শিব ঠাকুরের ছবি আঁকতে পারে খুব ভালো পারে তা না, তবে পারে, খারাপ নয়। যে ননদের ছবিটা থাকলে তোমাদের দেখাতাম, একটা ছবি দেখে এঁকেছে, কিন্তু অনেকটাই একটু মিল হয়েছে। আর দু একটা ছবি আঁকতে খুব পছন্দ করে, তো ছবিগুলো আঁকবে। এঁকে ওই যে জামা কাপড়ের যে ধরো একটা টি শার্টগুলো যেগুলো একটা পলিথিনের মধ্যে থাকে না একটা প্যাকেটের ভেতর, সেই প্যাকেটগুলো খোঁজে। আমি ওগুলো ফেলে দিই না, জানো তো। জামা কাপড় কিনলে ওই গেঞ্জিগুলো ব্যবহার করার পর আমি ওই প্যাকেটগুলো রেখে দিই, মানে সাদা যেটা আর কি বলছি, মানে একেবারে যেটা সাদা, মানে চিক না, কিন্তু মানে যেগুলোর ভেতর জামা রাখা থাকে, ফার্স্টে প্যাক করে যেটা রাখে তারপরে তো পলিথিনে দেয়, সেই যে ওইটা খুঁজছে। ওটা কী করে বলো তো, ল্যামিনেশন মতন করে ফেলে, করে দেওয়ালে লাগায়, ধুলোবালিটা পড়বে না। সেটাই আর কি ও খুঁজে বলছে, মা কোথায় এই পেন্টিংটা লাগাবো, মানে একটা ছবি এঁকেছে স্কুলে আঁকিয়েছে, ওটা কোথায় লাগাবে। আমি বললাম তোর ঘরে লাগিয়ে দে, কারণ দেওয়াল তো নয়, ও তো টাইলস, তোর লাগালেও আঠা লাগালেও উঠে যাবে, অসুবিধা তো কিছু হবে না। তো স্যালো টেপ দিয়ে ওকে আটকে দিতে বললাম। আর যাই হোক, তো তারপর বললাম যে আমি রান্নাবান্না সেরে ধোয়া মাজা করিনি, মা বাসনগুলো ধোয়া মাজা করেছে, আমি উপরে এসে শুয়ে পড়েছি। আমি ছাদে আসতাম যদিও একটু পরে। দেখ খাটের রান্নায় মেলে দিলাম, বেকার এখানে মেলে দিলাম, খাটের রান্নায় মেলে দিয়ে নিচে গিয়ে হাওয়ায় শুকিয়ে যাবে। বাইরে দিলে শুকাবে না, পাখা চললে তবেই শুকাবে। একদম কাদায় ভর্তি হয়ে গেল। সাদা ড্রেস, একটু জল ঝরুক, তা আবার বৃষ্টি শুরু হয়ে গেল। একটু জলটা ঝরে যাক। গুবলুকে চান করিয়ে দিয়েছি। ছাদটা দেখেছো, জলে জলে কি অবস্থা হচ্ছে, সব শ্যাওলা পড়ে গেছে, হাঁটিগুলো তো জড়ো হয়ে গেছে সব। নিয়ে চলে যাবো নিচে। বাজনা বাজছে, আজকে বিয়ের ডেট আছে, বিয়ের দিন, ওই পাড়ায় বিয়ে হচ্ছে। আমরা চান করলাম, সামনেটা একটু জল দিলাম, পুরো চুল ভিজাইনি, আর লম্বা চুল তো শুকোতে চায় না, আরও ঠান্ডা লেগে যাবে দিয়ে। আমার ক্যারেটের মধ্যে লাল শাক হয়েছে, লাল শাক আমি কদিন তুলে খেয়েছিলাম। এখন প্রচুর ফুল হচ্ছে, ওই কি বলে ড্রাগন, একদিন তুলে খেয়েছিলাম, তারপর আর একদিন তুলে সবাইকে দিয়েছিলাম, ননদকে, তারপরে ননদের বাড়ি পাঠিয়েছিলাম। কোনো আছে ওগুলো তুলে খাওয়া পরে, খেতে ভালো, খারাপ না, কিন্তু আমার ভালো লাগে না, খুব মিষ্টি, একটু মিষ্টি। চল নিচে যাই। সকালবেলা বড় ছেলের ড্রেসটা কেচে দিলাম, কারণ দুদিন ধরে ছুটি ছিল, শুক্রবারে তো ছুটি ছিল, তারপরে শনিবার রবিবার 3 দিন ছুটি, আবার সোমবার, মানে 4 দিন ছুটি পেয়েছে, তার মধ্যে 2 দিন তো অসুস্থ হয়ে পড়েছিলাম, কাচা হয়নি। আজকে যদি না কেচে দিই না, আজ তো সোমবার, আজকে যদি না কেচে দিই তাহলে আবার মানে কালকে পড়ে যেতে পারবে না, ওই জন্য আজকে আমি কেচে দিলাম। তো কেচে তো দিয়েছিলাম সকালবেলা, তো আবার ওই যে ঝড় বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি হলো, বললাম না রান্না করছিলাম তখন ঝমঝম করে বৃষ্টি হয়েছে, ওই ড্রেসটা ছিল ছাদে, আমার মানে খেয়াল নেই যে আমি জামা কাপড়গুলো মেলে ছাদে দিয়ে এসেছি, আমার মনে ছিল না। তো ছাদে আর যাওয়া হয়নি, ভিজে পড়ে গেছে, নিচে কাদা টাদা লেগে গেছিলো, তো আমি কেচে আবার নিচে নিয়ে চলে আসলাম। আর এখনও বৃষ্টি পড়ছে, আর রোদ হবে না, রোদ তো হবেও না, এমনিতেও হয়নি, ওই একটু মানে আকাশটা পরিষ্কার হয়েছিল বলে ছাদে দিয়ে এসেছিলাম, তো ঘরে মেলে দিলাম খাটের আলনায়। তারপর খাওয়া দাওয়া করে নিলাম। এক নাগারে দেখো এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, খুব সিপসিপ করে পড়ছে। আর এদিকে আমাদের সব মানে সব ভিজে রয়েছে, মানে আমি যে রান্না করব পাটকাঠিগুলো সে চালের উপর আছে, ওগুলো কাঁচা পাটকাঠি, যেহেতু সব পাট ছাড়িয়ে পাটকাঠিগুলো বাড়িতে সবে নিয়ে এসছে, তো ওগুলো ভিজেই আছে, তো ওই জন্য আর তুলে রাখা হয়নি। আর আমার বোন যে ওই যে সেই গাছের ডালগুলো নিয়েছিলাম না, নয়নমণি না নয়নতারা
ফুল হয় বলে নয়নতারা মনে হয়। ওই ডালপালাগুলো কেটে কেটে বসিয়েছিলাম। ও তো দিয়েছিল ছোটো ছোটো ডালগুলো কেটে কেটে তো বসিয়েছিলাম। তার থেকে যে ডালপালাগুলো বেরিয়েছে সেগুলো কেটে কেটে আমি আবার ছোট্ট ছোট্ট ওই যে কোটোগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি। নিয়ে এসে আমি ঘরে রেখে দিয়েছি, কারণ অতিরিক্ত জল পাচ্ছে, কদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে, একদম কাদা কাদা হয়ে থাকছে, যদি পচে যায়। ওই জন্য ঘরের ওই সামনের ব্যালকনির সামনে রেখে দিয়েছি। দেখতেও ভাল লাগছে, যদি ফুল হয় তখনও দেখতে ভাল লাগবে। আগেও আমি ওখানে লাগিয়েছিলাম একটা বোতলের মধ্যে, বোতলের চারি সাইডে গাগুলো ফুটো করে দিয়ে লাগিয়েছিলাম, ফুল হয়েছিল, গোলাপি কালারের ছিল সেটা। তো যাই হোক, তারপর সন্ধ্যাবেলা সন্ধে দিলাম। সন্ধে দিয়ে ছেলেকে যেমন রোজ পড়তে বসাই, পড়তে বসিয়েছি। পড়তে বসাতে বসাতে আমার শরীরটা সত্যি করে খুব মানে পড়ানোর পর শরীরটা খারাপ করছিল আবার খুব। তো পড়ানো কমপ্লিট করে আমি আবার শুয়ে পড়েছিলাম, ভিডিওটা আমি কন্টিনিউ করিনি আর। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে দিও, পাশে থেকো। আমার শরীরটা যদি আবারও খারাপ হয়ে যায় তাহলে হয়তো আমি আবার ভিডিও দিতে পারবো না। তবে একেবারে ভিডিও দেওয়া বন্ধ আমি কোনোদিনই করবো না, নয় ছোট ভিডিও দেবো নয়তো বড় ভিডিও। তবে রোজ হয়তো বড় ভিডিও দিতে পারবো না। আমি তোমাদের বলেছি, কথা দিয়েছি যে আমি বড় ভিডিও করা বন্ধ করব না, তবে বন্ধ আমি করবো না, একটু দেরি হতে পারে। যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।